আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইফতারি বানাবো আর ইফতারিতে কি কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। তো আম্মু এখানে ডাউল ভিজিয়ে রেখেছিল আর আলুগুলো সিদ্ধ দিয়েছিল। তো আপু এখানে ডাউলগুলা বেটে নিচ্ছে আর আমি আলুগুলা ছুলে ফেলি। তো ডাউল বাটার পরে আম্মু এর উপর মশলা দিয়ে দিল আর আলু ডিমের জন্য আম্মু শুকনা মরিচ ভেজে নিচ্ছে। বেগুনির জন্য আম্মু বেগুনিগুলো স্লাইস করে কেটে নিয়েছে আর আমি আলুগুলো ছুলে ফেলেছি। তো আম্মু এখানে শুকনা মরিচ ভেজে উঠায় নিয়ে বুটা ছাড়াই এখন চটকাবে, তারপর হচ্ছে আলুর সাথে মিক্সড করে ফেলবে। কাজটা আমি করতে চাইছিলাম কিন্তু আম্মু বললো না, ঝাল লাগবে হাতে, তাই করা দরকার নেই। ডিম চপের জন্য আমি এখানে ছোট ছোট করে ডিম কেটে ফেলেছি আলুর ভিতর দিব জন্য, আর আম্মু এখানে আলুগুলো ভর্তা করে ফেলছে। এবার আমরা বেসন তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম বেসন, চালের গুঁড়ি, বেকিং সোডা, স্বাদ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও হ্যাঁ, আম্মুর হাতে বানানো স্পেশাল মশলা এবং ধনিয়া পাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো আমরা প্যানে তেল দিয়ে নিলাম আর প্রথমেই করব হচ্ছে ডালের বড়া। আর এখানে হচ্ছে আলু ডিম চপের জন্য আলু এখন রেডি করে নিচ্ছি, তারপর আম্মু বেসনে নিয়ে তারপর তেলে ভাজবে। ভাজাভাজির কাজ আম্মুই করুক, কারণ চুলার কাছে আমরা যেহেতু যাই না, তাই এখন সব ভাজা পুরো আম্মু করবে আর আমরা এখন সাইড দিয়ে ডেকোরেট করব, আম্মুকে হেল্প করব। এখানে আমাদের ডিম চপ বানানো হয়ে গিয়েছে, এখন আমরা তেলে দিব। তো এই তো আমাদের ইফতারি রেডি হয়ে গিয়েছে, শুধু আজান দেওয়ার সময় বাকি আছে। তো আশা করি সবার ভালো লেগেছে। আমাদের পেজটাকে ফলো করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।